পুঁটি মাছ বাঙালির খুবই জনপ্রিয় এবং পছন্দের একটি মাছ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই পুঁটি মাছ রান্নার রেসিপি। আমি কিভাবে মাছটা রান্না করেছি এটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করি। এখানে আমি মাছ সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে নিয়েছি। আসলে ওই ভিডিওটা কিভাবে যেন স্কিপ হয়ে গেছে। তো তারপরে এইখানে আমি টমেটো আর পেঁয়াজ কুচি একসাথে দিয়ে দিতেছি। অনেকে পেঁয়াজটা আগে ভেজে টমেটোটা লাস্টে দেয়, তো আমাদের ফ্যামিলিতে টমেটোটা একটু এরকম করে খায়, এজন্য আমি এইভাবেই রান্না করতেছি। তো ভিডিওটা যারা দেখতেছেন মনে করে ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন এবং ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যদি কোনো খারাপ লাগে বা ভুল ত্রুটি হয়ে থাকে এটাও আমাকে কমেন্টে বলবেন। আমি আমার ভুল সংশোধন করে আরও সুন্দর করে ভিডিও বানানোর চেষ্টা করব। আপনারা আমাকে ভুল ধরিয়ে দিলে তবেই আমি সামনের দিকে সুন্দর করে এগিয়ে যেতে পারবো। আর যদি নতুন কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকব। তো কথা বলতে বলতে এইখানে আমি আদা রসুন দিয়ে হলুদ মরিচ দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম। মাছ বলে ফেলছিলাম। তো তারপরে আমি ভাজা মাছগুলো এখানে দিয়ে দিলাম। আসলে কথা বলতে গেলে একটু এলোমেলো হয়ে যায়। আমার অন্য আপু ভাইয়াদের ভিডিও দেখে তারা খুবই সুন্দর করে গুছিয়ে কথা বলে, সুন্দর করে ভিডিও বানায়। আমি ওরকমভাবে এখনও পারি না। তো দোয়া করবেন আমিও যেন সুন্দর করে আপনাদের সাথে পথ চলতে পারি। তো এখানে আমি মাছটা কষানো শেষ করে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আসলে এই মাছটা কিন্তু খুবই মজার একটি মাছ। যারা খেয়েছেন তো জানেন, আর যারা না খেয়েছেন একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে রান্না করে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো মাছটা আমার জাল হয়ে গেছে ঝোল দিয়ে। আর শীতের দিনে তো মাছ অন্যতম স্বাদ বাড়ানোর জন্য ধনেপাতার কোনো বিকল্প নাই। তো এখানে আমি ধনেপাতা দিয়ে দিলাম লাস্টে। অনেকে লাস্টে দেয়, অনেকে আবার নামানোর পরে দেয় চুলা থেকে, তাতে ফ্লেভারটা একটু ভালো বেশি আসে। তো আমি লাস্টে দিয়ে দিলাম। তো আপনারা চাইলে পরেও দিতে পারেন। এই যে আমার মাছ রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। তো আবারও বলতেছি, যারা ভিডিওটি দেখতেছেন একটা লাইক দিয়ে দিবেন। এই মাছ ভুনাটা যদি গরম ভাতের সাথে একবার খেয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে। অন্য কোনো তরকারির কোনো দরকারই হবে না। তো আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই